এক ইহুদি নারী আর মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব। এই যে গজলটি একটা রোমান্টিক একটা গজল। কেমন যদি বলেন আপনারা যে বন্ধুত্ব কাকে বলে? আমরা বন্ধুত্ব করি, আমার ঘরের মেয়েরা বান্ধবী হয়, ধরে নেন এই গ্রামের একটা মেয়ে আর পাশের গ্রামের একটা মেয়ে, দুই মেয়ে বান্ধবী হয়। তো আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বন্ধুত্ব করেছিলেন এক ইহুদি মেয়ের সঙ্গে, যে মেয়ে ছিল রাজার মেয়ে, যে মেয়ে ছিল রাজপ্রাসাদে থাকা একজন ব্যক্তি, আর আম্মাজান ফাতেমা গরিব ঘরের মেয়ে। এই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়েছিল। গজলটা কি ভালো করে শুনতে হবে আমার মা বোনেদেরকে, মা বোনেদের জন্য বিশেষ করে গজলটা, যে আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক তার শান ও মান কতটা উচ্চতা, কতটা উঁচু করেছিল, এই গজলের মধ্যে আমরা প্রমাণ করব। ইহুদি নারীর বিয়ে ঠিক হলো। ওই রাজা সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত দিল। ইহুদি নারীর বিয়েতে দাওয়াত দিয়ে যখন রাজা বাড়িতে এলো, তখন ইহুদি নারী প্রশ্ন করে, আব্বা আমার সব বান্ধবীদের দাওয়াত করেছেন? বলে, হ্যাঁ মা, সব রাজার মেয়েদের দাওয়াত করেছি। তখন ইহুদি নারী প্রশ্ন করে, আব্বা আমার বান্ধবী ফাতেমা তাকে দাওয়াত করেননি? তখন রাজা বলছে, তোর মাথা খারাপ? ওই গরিব ভিখারি ফকিরিনী ফাতেমা, যে ফাতেমার খাওয়া হয় না, যে ফাতেমার পরনে একটা মাত্র কাপড়, ছেঁড়া কাপড়, ময়লা কাপড়, ওই গরিব ফাতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদে আনবো তোর বিয়ে খাবার জন্য? কেমন করে বলিস এই ফাতেমাকে দাওয়াত দিতে? খবরদার, ওই গরিব ফাতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদে আনতে পারবো না। ভালো করে শোনে, আম্মাজান ফাতেমার শানমান কি ছিল? ওই গরিব ফাতেমা, যে ফাতেমার খাওয়া হয় না, আজকে সেই ফাতেমা আল্লাহ পাক তার মর্যাদা কতটা উপরে করেছে। কবি ছন্দের মাধ্যমে বলে কি, শুনুন। এক ইহুদি নারী ছিল বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়ারি বন্দনা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি বিয়ে হবে ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি বিয়ে হবে ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল, প্রিয়জনদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, আমার বান্ধবী ফাতেমা না এসে আমার বাড়ি বিয়ে আমি করবো না, বিয়ে আমি করবো না। ইহুদি নারী ছিল যায় বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। মেয়ে বলছে, আব্বা তুমি রাজা হতে পারো, তবে মনে রাখো আমিও কিন্তু তোমার মেয়ে। তোমার যদি জেদ হয় তাহলে জেদ কিন্তু আমারও আছে, আমি কিন্তু তোমারই রক্ত আব্বা। রাজা বলছে, মা তুই রাজার বাড়িতে মানুষ, তুই একটা কথা ভেবে দেখ, তোর বিয়েতে কত রাজা বাদশার মেয়েরা আসবে, দামি দামি পোশাক পরে, নতুন নতুন পোশাক পরে আসবে, আর আমি জানি গরিব ফাতেমার খাওয়া হয় না, তার পোশাক টোশাক নেই, একটা মাত্র বোরকা পরে থাকে, তাও ছেঁড়া তাবলি মারা বোরকা। ওই গরিব ফাতেমা যদি এত দামি দামি রাজার মেয়েরা আসবে, তাদের মধ্যে যদি গরিব ফাতেমা ঢুকে যায়, আমার রাজপ্রাসাদের মান থাকবে? আমার মান সম্মান সব চলে যাবে। খবরদার মা, ওই গরিব ফাতেমাকে দাওয়াত দেওয়ার জন্য বলিস না, আমি ওই গরিব ফাতেমাকে দাওয়াত দিতে পারবো না। তখন মেয়ে বলছে, আব্বা ফাতেমা হলো আমার বেস্ট ফ্রেন্ড, ফাতেমা যদি আমার বিয়েতে না আসে, এ বিয়ে আমি করবো না, তোমার কি করার আছে তুমি করো।
তখন বাপ রেগে গেল, রেগে গিয়ে মেয়েকে কি বলছে তাকে, আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি, গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নতুন শাড়ি, আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি, গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নতুন শাড়ি, আছে কি তার কোনো নতুন শাড়ি, বাড়ির সম্মান হবে যে বদনাম, বাড়ির সম্মান হবে যে বদনাম, আসলে গরিব ওই ফাতেমা সংসার হবে তোমার প্রস্তাব, দেবে দিতে আমি পারবো না, দেবে আমি পারবো না, ইহুদি নারী ছিল যার বন্ধ ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। রাজা হেরে গেল, মেয়ের জেদের কাছে রাজা পারলো না, এমত অবস্থায় রাজা বলছে ঠিক আছে, ঠিক আছে মা, তোর ওই গরিব ফাতেমাকে আমি দাওয়াত দেব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলে আমার বাড়িতে আসবে সব রাজা বাদশার মেয়েরা, তোর ওই গরিব ফাতেমাকে বল যদি রাজা বাদশার মেয়েদের মতো দামি দামি পোশাক পরে আমার বাড়িতে আসতে পারে তাহলে এন্ট্রি আছে, আর যদি ওই গরিব ফাতেমা ফকিরের হালাতে ভিখারির হালাতে আমার বাড়িতে এসেছে আমি কিন্তু তাড়িয়ে দেবো, বল তোর ফাতেমাকে। তখন ফোন টোন ছিল না, ইহুদি নারী চিঠি লিখলো, চিঠি লিখে ফাতেমার কাছে পাঠিয়ে দিল, বুবু এই ব্যাপার, আগামীকাল আমার বিয়ে, খবরদার আমার বিয়েতে তুমি এসো, একটা নতুন পোশাক পরে এসো, তুমি যদি আমার বিয়েতে না আসো বুবু আমি কিন্তু বিয়ে করব না, খবরদার তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তুমি আমার বিয়েতে এসো। আম্মাজান ফাতেমা দাওয়াত কবুল করে নিল, ঠিক আছে বাবু, আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে আগামীকাল তোমার বিয়েতে যাবো ইনশাআল্লাহ। যে ফাতেমা খাওয়া হয় না, যে ফাতেমার পরনে একটা পোশাক, ওই ফাতেমা কথা দিয়ে দিল বিয়ে বাড়ি যাবে। এইবার বেলা গিয়ে সন্ধ্যা এলো, রাত হলো, যত গভীর রাত হয় আম্মাজান ফাতেমা নামাজের পাটি ফেলে আল্লাহর দরবারে সিজদায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করে দিল। নবীর মেয়ে ফাতেমা এত কান্না কাঁদে, সিজদায় পড়ে এত কান্না হাউ হাউ করে কাঁদতে লেগে গেল। ফাতেমার চোখের পানিতে তার জামা মুবারক ভিজে, জায়নামাজের পাটিটা পুরো ভিজে গেল। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এই জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও, নবীর মেয়ে ফাতেমা কাঁদছে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, জান্নাতে যাও, গিয়ে একটা জান্নাতি পোশাক তৈরি করো, একটা জান্নাত থেকে খুশবু নাও, ফাওরান চলে যাও দুনিয়ার বুকে আমার নবীর কাছে দিয়ে এসো, গিয়ে বলো আল্লাহ পাক জান্নাত থেকে তার মেয়ে ফাতেমাকে উপহার করেছে। হযরতে জিবরিল আমিন জান্নাতে চলে গেল, একটা জান্নাতি দামি পোশাক আর একটা খুশবু একটা প্যাকেজের মধ্যে তৈরি করে দুনিয়ার বুকে আমার নবীর কাছে দিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার মেয়ে ফাতেমাকে উপহার করেছে, আপনি দিয়ে আসুন। আমার নবী ওই রাতের বেলা ফাতেমার বাড়ি গিয়ে হাজির। ফাতেমা দরজা খোলো, দরজা খুলে গেল। আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছেন। আমার নবী পাক বুঝতে পারলো, কোনো কথা বললো না, শুধু বলল ফাতেমা এই প্যাকেজটা তোমার হাতে দিচ্ছি, তুমি তোমার ঘরে রেখে দাও, আমি আব্বা কাল আসবো, কাল কথা হবে। জাস্ট এতটুখানি কথা বলে নবী পাক বাড়ি চলে গেল। আম্মাজান ফাতেমা ওই প্যাকেজটাকে ঘরের একটা কোনায় রেখে দিয়ে সিজদায় পড়ে পুনরায় আবার হাউ হাউ করে কান্না শুরু করেছে। তারপর দেখেন কি হয়, খোদার মহিমা কেউ তো বোঝে না, খোদার মহিমা কেউ তো বোঝে না, জিবরিল এলো মোর নবীর কাছে, জান্নাত হতে সে কিছু সামানাত দিয়ে গেল মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে। ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী, ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী বলছে শোনো ফাতেমা, খোদার উপহার তোমার তরে কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এইবার
এইবারে দেখেন সকাল হয়ে গেল, এবার বিয়ে বাড়ি যাওয়ার পালা, পোশাক জোগাড় হয়নি। আচ্ছা, নবীর মেয়ে ফতেমা যে কথা দিল, বুবু আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে আগামীকাল তোমার বিয়েতে যাব, এখন নবীর মেয়ে ফতেমা যে কথা দিলে কথা জীবনে খেলাফ হবে? এ কি আমাদের কথা আপনাদের কথা যে খেলাফ হয়ে যাবে? নবীর মেয়ে ফতেমা কথা দিয়েছে মানে বিয়ে বাড়ি যাবে। এখন আম্মাজান ফতেমা বাইরে তাকিয়ে দেখে সূর্য উঠবো ভাব, সূর্য উঠবো ভাব, সকাল হয়ে গেল। আম্মাজান ফতেমা আবার সিজদায় পড়ে আবার আল্লাহর কাছে কান্না শুরু করেছে, আল্লাহ বান্ধবীকে কথা দিয়েছি বিয়ে বাড়ি যাব, নতুন পোশাক কোথায় পাবো? আল্লাহ তুমি ব্যবস্থা করো। এমন তো অবস্থা, ওই সময় আমার নবী আবার ফতেমার বাড়ি এলো, এই ফতেমা দরজা খোলো। দরজা খুলে গেল, আম্মাজান ফতেমা দাঁড়িয়ে আছে, ছলো ছলো নয়ন নিয়ে আব্বার দিকে তাকিয়ে আছে। আমার নবী বুঝতে পারলো, কোনো কথা বললো না, শুধু বললো, ফতেমা কাল রাত্রের বেলা যে প্যাকেজটা দিয়েছিলাম খুলে দেখেছো? আব্বা আপনি তো খুলতে বলেননি, আপনি বলেছেন ফতেমা রেখে দাও, আমি রেখে দিয়েছি। বলে নিয়ে এসো। প্যাকেজটাকে নিয়ে আসা হলো। আম্মাজান ফতেমা, আল্লাহ রাসূল বলছেন ফতেমা খোলো, দেখো ওর মধ্যে কি আছে। আম্মাজান ফতেমা প্যাকেজটাকে যখন ছিললো, যখন খুললো, খোলার পর দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফতেমার জন্য পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফতেমাকে উপহার করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সারাটা রাত ফতেমা কেঁদেছে। কাঁদার পর যখন নতুন পোশাক পেল, জান্নাতি পোশাক পেল, নবীর মেয়ে ফতেমা খুশিতে বাগে বাগ, তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে জান্নাতি পোশাক পরেছে, খুশবুটা লাগিয়েছে। লাগানোর পর আব্বার কাছে গেল, আব্বা আপনি আমাকে বিদায় দেন, বান্ধবীর বিয়েতে যাব, আমি আর দেরি করব না। আল্লাহ রাসূল বলছে ফতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোন পরপুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। যে সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা কথাবার্তা, ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে, যাও চলে যাও। আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি পায়ে ফতেমা রাজপ্রাসাদের দিকে যাচ্ছে। রাজপ্রাসাদে পৌঁছে গেল। যখন রাজপ্রাসাদের মেন গেটে ফতেমা পাটা রাখলো, রাখার সাথে সাথে দেখছে লাইন দিয়ে বসে আছে সারি সারি সব রাজার মেয়ে, একটা সাধারণ মেয়ে সেখানে নেই। আম্মাজান ফতেমা যেই পা রাখলো, রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে শুনুন। যখন ফতেমা আসলো সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, কি অপরূপ পোশাক ফতেমা, হারিয়ে যায় সব মুখের ভাষা। যখন ফতেমা আসলো সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, কি অপরূপ পোশাক ফতেমা, হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাসে ভরপুর তোর বগদর, সুবাসে ভরপুর তোর বগদর, নেশার গন্ধে দিওয়ানা, কোথায় রাজা আর কোথায় বাদশাহ, করে ফতেমাকে বেঈমানা, করে ফতেমাকে বেঈমানা। ইহুদি নারী ছিল যার বড় ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। ফতেমা যেই পাটা রাখলো, রাজার মেয়েরা উঠে দাঁড়িয়ে গেল। যেই রাজার বাড়ি ফতেমা পা রাখলো, রাজার মেয়েরা উঠে দাঁড়িয়ে চোখগুলো বড় বড় রসগোল্লার মতো হয়ে গেল। একে অপরের সঙ্গে বলা বলি করতে লাগলো, কি ব্যাপার যে ফতেমাকে আমরা গরিব বলতাম, ভিখারি বলতাম, ফকির বলতাম, ওই ফতেমা যে এমন একটা পোশাক পরে রাজার বাড়িতে এসেছে, সব রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল। বান্ধবী এলো, বান্ধবী এসে ফতেমার হাতটা ধরে একদম সোজা স্টেজের উপর চলে গেল, যেখানে রাজার মেয়ের বিয়ে, মানে বিশাল বড় বিয়ে, বড় স্টেজ করা হয়েছে, বড় প্যান্ডেল করা হয়েছে, যেখানে কোণে বসবে, কোণের পাশে সিংহাসন দিয়ে আম্মাজান ফতেমাকে বসিয়ে দেওয়া হলো। এখান থেকে শিক্ষা দেখেন যে রাজার মেয়েরা ফতেমাকে গরিব বলে, ভিখারি বলে, ফকির বলে, ওই সমস্ত রাজার মেয়েরা নিচে, আর আমার আল্লাহ গরিব ফতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে। একবার জোরে বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? এটাই তো আল্লাহ পাকের খেলা। তুমি বড়লোক, তোমার অনেক টাকা, তুমি অনেক অহংকার করো, আরে আল্লাহ পাক চাইলে তোমাকে ভিখারি বানিয়ে একটা ফকিরকে তোমার এই দৌলত দিয়ে দিতে পারে। বান্ধবী ফতেমার গায়ে টাচ করে বসেছিল,
কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে, পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায়। এখন ওর বান্ধবী থাকতে না পেরে ফতেমাকে বলছে, বুবু একটা কথা বলবো। বলে বলো। বলে আচ্ছা বুবু, তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো, একটু বলবে কোন দোকান থেকে কিনেছো? বলে কেন? বলে না, আমার বাপ রাজা, আজও পর্যন্ত আমার বাপ এত দামি পোশাক আমাকে কিনে দিতে পারলো না, আর তোমার তো খাওয়া হয় না, তুমি তো গরিব, তুমি কোথায় পেলে, কোথা থেকে এনেছো একবার বলো না বুবু। আর ফাতেমা কি বলবে, চণ্ডীপুর গেলি পাওয়া যাবে নাকি? হ্যাঁ, ওই চণ্ডীপুর বাজারে পাওয়া যাবে বলে মনে হয়? হ্যাঁ, নাকি এদিক দীঘার দিকে গেলে ফাতেমার পোশাক পাওয়া যাবে? আম্মাজান ফাতেমা মুচকি মুচকি হাসছে আর মনে মনে বলছে, হ্যাঁ বেটা, সুযোগ পেয়েছি, সব কটারে কলমা পড়াবো। বুদ্ধিমতী ফাতেমা বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে বাজারে যাওয়ার ঠিকানা, কোন পথ দিয়ে বাজারে যেতে হবে, দোকানটা কোথায়, দোকানের মালিককে, দোকানের সেলসম্যানকে আম্মাজান ফাতেমা কিভাবে রাজার মেয়েদেরকে বোঝাচ্ছে দেখেন। দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছা যায় তার জিবরিল আমিন, সেই দোকানে যাবার সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শুধু রাজার মেয়েদের জন্য নয়, আজকের এই বাবুইয়া, পশ্চিম বাবুইয়া যত আমার মা বোনেরা আছেন, সবার জন্য ফাতেমা একই বার্তা দিল, মা যদি ফাতেমার মতন ওই পোশাক আপনিও পেতে চান, দীঘায় গেলে পাবেন না, চণ্ডীপুরে গেলে পাবেন না, ফাতেমা বাজারে যাবার ঠিকানা দিচ্ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরো, বাজার পেয়ে যাবে। বাজারটা হলো জান্নাত, জান্নাতে চলে যাও, দোকান পেয়ে যাবে, যে দোকানের মালিক হলো আমার আল্লাহ, আর আল্লাহকে পেয়ে যাও, পৃথিবীর বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা শুনে এক এক রাজার মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে বায়াতে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। শেষ কথায় কবি লিখছে, দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছা যাবে তার জিবরিল আমিন, সেই দোকানে যাবার সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শোনো ইমরান এমন তার শান, শোনো ইমরান এমন তার শান, ও সরে যায় চোখের কোনা, একে একে সব ফাতেমা হাতে পড়ে নিল যে কলমা, পড়ে নিল যে কলমা। ইহুদি নারী ছিল যার বন্ধ ছিল মা ফাতেমা, ভালোবাসা মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। শুনলেন সেই ইহুদি নারী এবং